আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকেও আপনাদের সঙ্গে একটা কমন ইফতারের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আলুর চপ। গত রমজানে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে 3টি ভিন্ন স্বাদে 3 রকম আলুর চপ তৈরি করে দেখিয়েছিলাম। আজকে দেখাবো 3টি ভিন্ন উপায়ে বেসনের গোলা ছাড়াই কিভাবে 3টা স্বাদের আলুর চপ তৈরি করা যায়। আশা করছি আপনাদের আমার আজকের এই আয়োজনটা ভালো লাগবে। এজন্য প্রথমে একটা বাটিতে আমি 400 গ্রাম সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি 2-3 ঘন্টার জন্য। তারপর এগুলোকে ছিলে নিয়েছি। এবার এটাকে ম্যাশ করে নিতে হবে, খুব ভালো হয় গ্রেট করে নিলে, তাহলে ভেতরে কোনো দানা থাকবে না। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ফ্রিজে এই সময় পেঁয়াজ বেরেস্তা করে রাখলে পুরো রমজানে আপনার অনেক কাজে দিবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটাকে আমি শুকনো তাওয়ায় ভালো করে টেলে নিয়েছি, এতে করে ভাজা মরিচের একটা ফ্লেভার পাওয়া যাবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। ডেসক্রিপশন বক্সে এটার রেসিপি লিঙ্কটা দেয়া থাকবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, চাইলে কালোটাও দেয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনি চাইলে এর মধ্যে আপনার পছন্দ মতো অন্য যে কোনো মশলা অ্যাড করতে পারেন। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আলুর চপের 101টা রেসিপি করা যায়। আপনি একটু মশলার এদিক ওদিক করবেন, চাইলে এর মধ্যে কিমা মেশাতে পারেন, রান্না করা চিকেন মেশাতে পারেন, ধনিয়া পাতা, পুদিনা পাতা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফ্লেভার এবং আলাদা আলাদা টেস্ট এনে দিবে। আমি 3 রকমের আলুর চপ বানাবো, এজন্য এখান থেকে আমি বড় একটা অংশ সরিয়ে নিলাম। এখন এই ছোট অংশটা দিয়ে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আলুর টিক্কি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো। এই আলু টিক্কি বানাতে ময়দা বা বেসন নয়, আপনাকে চালের গুঁড়োই ব্যবহার করতে হবে। এবং চালের গুঁড়োটা খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু এর ভেতরে একটা বেশি টাইট এবং শক্ত শক্ত ভাব এসে যাবে। যাতে চালের গুঁড়ো কম লাগে, এজন্য সবথেকে বড় ট্রিক্স হচ্ছে আলুটাকে সেদ্ধ করা। আলুটা এমনভাবে সেদ্ধ করবেন যেন এটা বেশি প্যাচ পেঁচে না থেকে যায়, এবং আলুটা সেদ্ধ করে মিনিমাম 2-3 ঘন্টা ঠান্ডা করে তারপরে এটাকে বানাতে হবে। প্রায় 2.5 টেবিল চামচের মতো আমি এখানে দিয়েছি চালের গুঁড়ো। এবার আমি এটা দিয়ে আপনাদেরকে চপ বানিয়ে দেখাবো। আমি এই মিশ্রণটাকে সমান 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাতের তালুতে একটু তেল মেখে নিচ্ছি যাতে এটা রোল করতে সুবিধা হয়। একটা ভাগ নিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রথমে একটু টাইট করে নিয়ে তারপরে এইভাবে টিকিয়ার শেপ দিতে হবে। আপনি চাইলে লম্বা চ্যাপ্টা যে কোনো ধরনের শেপ দিতে পারেন। এভাবে করে সবগুলো একে একে বানিয়ে নিতে হবে এবং চেষ্টা করবেন কোথাও যেন কোনো ফাটা দাগ না থাকে। এখন আপনি চাইলে এটাকে ফ্রোজেন করতে পারেন। এভাবে প্লেটে করে ডিপ ফ্রিজে ঘন্টাখানিক রেখে দিলে যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটা একটা পলিব্যাগে ঢুকিয়ে রাখতে পারেন, অথবা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। 3 থেকে 4 দিন ভালো থাকবে। এবার চলে এলাম দ্বিতীয় মিশ্রণে। বাকি যেটুকুন আমি সরিয়ে রেখেছিলাম এখান থেকে আমি 2টো চপ বানাবো। এবার আবারও হাতে কিছুটা তেল মেখে নিয়ে আগের মতো করে আমি টিকিয়া বা চপের শেপটা দিয়ে নিচ্ছি। আর এর সাইজটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি ছোট বা বড় যে কোনোভাবে এটাকে বানাতে পারেন এবং বিভিন্ন শেপও দিতে পারেন। এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখানে 8টা হয়েছে। আজকের চপগুলো আমি একই মিশ্রণ দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে এর মধ্যে সেদ্ধ ডিম কুচি বা মাংসের কুচিও দিতে পারেন। আপনি চাইলে এগুলোকে সংরক্ষণ করতে পারেন, তবে ভালো হয় ফ্রোজেন না করে আপনি যদি এভাবে বক্স ভর্তি করে নর্মাল ফ্রিজে রেখে দেন। একদিন একটু সময় করে বেশি করে বানিয়ে রাখলে 3-4 দিন ভালো থাকবে এবং আপনি ইফতারের আগ দিয়ে ভাজতে পারবেন। চাইলে বেসনের গোলায় ডুবিয়েও ভাজা যাবে। এখন আমি সেকেন্ড উপায়টা দেখাচ্ছি। একটা বাটিতে আমি অল্প একটু ময়দা আর লবণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে 4টা চপ নিয়ে আমি এই ময়দার ভেতরে ভালো করে কোট করে নিব। এমনভাবে কোট করবেন যেন কোথাও দিয়ে একটু আলুর মিশ্রণ বের না হয়ে থাকে এবং পুরোটা ময়দা দিয়ে কোট হয়ে যায়। তারপর এটাকে 5-10 মিনিট একটু রেখে দিতে হবে। এবার দেখাচ্ছি তৃতীয় উপায়। একটা ডিম নিয়ে নিলাম, এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে ফেটে নিব এবং এই 4টা আলুর চপ আমি এই ডিমে চুবিয়ে ভাজবো। এবার ভাজার পালা। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি সামান্য তেল দিয়ে নিলাম। প্রথমেই আমি আপনাদেরকে ভেজে দেখাবো ময়দায় কোট করে রাখা সেই আলুর চপগুলো। এই চপটা ভাজতে আপনাকে অবশ্যই এরকম অল্প তেল ব্যবহার করতে হবে, কারণ বেশি তেল দিলে
এটা খুলে যাবে। যখন এক পাশটা ভাজা হয়ে যাবে তখন সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে এবং আপনার পছন্দ মতো কালার হওয়া পর্যন্ত দুই পাশ উল্টে আপনাকে এভাবে ভেজে নিতে হবে। এবার আমি বাকি দুটো ভেজে দেখাবো, এজন্য আমি প্যানটাতে আবারও তেল নিয়ে নিচ্ছি আর এবার নিয়ে নিলাম প্রায় 1/3 কাপের মতো। এবারে দেখাবো সেই আলু টিক্কি যেটা আমি চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। আর এটা ভাজতে আপনাকে চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে, যাতে করে ভেতরের চালের গুঁড়াটাও সুন্দরভাবে কুক হতে পারে। যখন দেখবেন যে এক পাশে সাইড দিয়ে এরকম কালার দেখা যাচ্ছে তখন এটাকে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর টিকিয়ার মতো কালার এসেছে, এজন্যই এটার নাম আলু টিক্কি। আর এটার সবথেকে বড় ট্রিক্স হচ্ছে আস্তে আস্তে ভাজা, যাতে করে সুন্দর কালার আসে এবং ভেতরেও সুন্দরভাবে ভাজা হয়। দুই পাশ যখন একই কালারে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে এভাবে তুলে নিতে হবে। এটা হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো 3 নাম্বার উপায়টা। আলুর চপগুলোকে বেসনের বদলে এবার ডিমের গোলায় এইভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। প্যানের হাতলটা ধরে এইভাবে নেড়ে চেড়ে দিলে তেলগুলো উপরে উঠে যাবে এবং ওপরের ডিমটাও ভাজা হবে। তারপর এটাকে আগের মতোই উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখলেন তো বেসন ছাড়াও কত সুন্দর ডিম দিয়ে এটা ভাজা হয়ে গেল। ব্যাস তৈরি হয়ে গেল 3টি ভিন্ন উপায়ে আলুর চপ। বিশ্বাস করুন এর ভেতরের পুরটা একই হলেও 3টা ভিন্ন উপায়ে ভাজার কারণে টেস্টে কিন্তু অনেকটা পার্থক্য চলে আসে। এবার প্রথমে আলু টিক্কিটা ভেঙে দেখাচ্ছি। এটার চারপাশের অংশটা বেশ ক্রিস্পি হয় আর ভেতরটাও কিন্তু খুব মজার হয়। দেখুন টোকা দিচ্ছি, এটা কিন্তু বাইরে থেকে একবারেই নরম নয়। এবার দেখাচ্ছি ডিম দিয়ে ভাজাটা। দেখুন এটা কিন্তু বরাবরের মতো সেই সফটই হবে, কারণ ওপরে আছে ডিমের প্রলেপ আর এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় ডিমের কারণে। আর এইটা হচ্ছে সেই স্পেশাল, যেটা হচ্ছে শুধুমাত্র ময়দা দিয়ে একটু কোট করে ভাজা। এটাও দেখুন অনেক সফট আর এটার মধ্যে আলুর টেস্টটা একদম ভরপুরভাবে পাওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।